আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক সময় দেখা যায় যে অনেক নারীরা প্রশ্ন করেন যে সহবাসের পরে যদি কিছু নাপাকি লেগে যায় কাপড়ে এবং ওটা যদি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই কাপড় পরে নামাজ হবে কিনা। একটা মতামত আছে যে এক্ষেত্রে হবে, যদি কোনো গন্ধ না থাকে বা কোনো কিছু দেখা না যায়, মানে দৃশ্য তো কিছু দেখা যাচ্ছে না, মানে আপনি খালি চোখে কিছু দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে ওটা পরলে হবে। কিন্তু যদি এটা দেখা যায় যে বা বোঝা যায় যে এখানে নাপাকি লেগে আছে, সেক্ষেত্রে কিন্তু আসলে নামাজ হবে না, ওই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। আর যদি এরকম হয় বড় একটা কাপড়ে অল্প একটু লেগেছে, যেটা কাঁচা টাকার পরিমাণ মতো না, তাহলে ওই জায়গাটুকুন ধুয়ে নিলেই হবে, 3বার ধুয়ে নিলেই হবে। আর যদি কাঁচা টাকার বেশি হয়, একটু পরিমাণে বেশি হয়, তাহলে পুরো কাপড়টাই 3বার পরিষ্কার করে ধুতে হবে এবং সেটা বারবার করে চিপে চিপে ধুতে হবে। অর্থাৎ প্রথমবার আপনি ধুলেন, তারপর কাপড়টাকে ভালো করে চিপতে হবে, তারপর আবার ধোবেন, তারপর আবার ভালো করে চিপবেন, তারপরে আবার ধোবেন, আবার ভালো করে চিপবেন, তারপরে ওটা পবিত্র হবে। এই জন্যে কাপড় ধোয়ার ক্ষেত্রে এই বিষয়টি সতর্ক থাকতে হবে। আপনি একবারে ধুলে হবে না, যে আপনি ধুয়ে পানি ফেলে দিচ্ছেন, চিপলেন না, আবার পানি নিচ্ছেন, এরকম করে 3বার ধুলে হবে না। কিন্তু নাপাকি কাপড়ে নাপাকি লেগে গেলে সেই কাপড়টা ধোয়ার নিয়ম হলো প্রত্যেকবারই আপনাকে ধুতে হবে, চিপতে হবে, আবার ধুতে হবে, চিপতে হবে, আবার ধুতে হবে, চিপতে হবে। এভাবে করে আপনি ওই নাপাকি পরিষ্কার করবেন। আর যদি এরকম হয় যে কোনো জাজিমে লেগে গেছে, তোষকে লেগে গেছে কোনো নাপাকি, সেক্ষেত্রে যদি একদম শুকিয়ে যায় আর না দেখা যায়, রোদে দিলে যদি শুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটায় আপনার নামাজ হবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে সবসময় বিছানার উপরে একটা আলাদা কাপড়, পবিত্র কাপড় বিছিয়ে নিয়ে নামাজ পড়াটাই উত্তম। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।